শুভ চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে আমরা ঘুরে উড়াইলাম, মাস্তি করলাম, ঘুরলাম। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। আমরা মা ছেলে রেডি হয়ে গেলাম, গিয়ে আমরা হলো তাজউদ্দিন পার্কে একটা মেলা হচ্ছে, ওখানে চলে গেলাম। সো ছোটবেলায় বাবা মা আমাকে মেলাতে নিয়ে যেত, এখন আমার দায়িত্ব আমি আমার ছেলেকে মেলাতে নিয়ে যাই। তো এই যে জায়ানের হাতে দেখো আলপনা করে দিয়েছি, কি সুন্দর লাগছে না আলপনাতে। এখানে আসার পরে হলো বাচ্চারা তো একটু খুনসুটি করবেই, সে একটা বাঁশি দেখেছে সেটা সে কিনবে, তারপরে তাকে আমি কিনে দিলাম। কিনে দিয়ে আমি যখন একটু হাঁটতেছিলাম, সামনেই দেখো বাবুল্যান্ড। এটা দেখার পরে এখন তার জায়ান কোনো মতে আমার সাথে থাকবে না, তার ওখানেই যেতে হবে। তা আমি বললাম, বাবা তুমি আমার সাথে একটু ঘুরে উড়াও, কারণ চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি উৎসবটা অনেক বেশি ফেমাস বাংলাদেশে। তো ছোটবেলায় আমরা করতাম, আপনারা করতেন কিনা প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে। তারপরে জায়ানকে তার মানানো যায় নাই, জায়ান তো উঠবেই। তারপরে টিকিট কেটে আগে জায়ানকে হলো জায়ানের বাবুল্যান্ডে ঢুকিয়ে দিলাম। মানে বাচ্চাদের খেলনার জায়গায় বাচ্চারা যে কি মজা পায় দেখো, আমার জায়ান একদম পুরাই সে এনজয় করতেছে টাইমটা। আমার যে কি ভালো লাগতেছে আমার ছেলের এই টাইমটা এনজয় করা দেখে। আমার মনে হচ্ছে আমি আমার ছোটবেলা ব্যাক করি। আচ্ছা যাই হোক, ছোটবেলার কথা মনে আসছে। এখানে ঘুড়ি কিন্তু ফ্রি দিয়েছে ওনারা, জানো, ঘুড়ি উড়ানোটা আমার খুবই ভালো লেগেছে। সো এখানে আমি আসার পরে আমি জিজ্ঞেস করতেছিলাম আমাকে পে করতে হবে, বলে যে না আপু, এটা হলো আপনার সিটি কর্পোরেশন থেকে ফ্রি দেওয়া হয়েছে। তো অনেকদিন যেহেতু আমি ঘুড়ি উড়াই নাই, তো আমি ঘুড়ির অনেক কিছু বুঝতেছিলাম না। তো ওই ভাই ওখানকার ভলেন্টিয়ার ছিল, ওরা আমাকে হেল্প করতেছিল। এরা কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে, হ্যাঁ। সো ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় ভলেন্টিয়ার কাজ করতে খুবই ভালো লাগে, তাই না? তো যারা ইউনিভার্সিটিতে পড়ে এরকম ভলেন্টিয়ারের কাজ করেছেন, তারা আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করবেন কেমন ছিল। ও এখানে কি সুন্দর নাচ হচ্ছে, তাই না? আমাদের হলো পহেলা বৈশাখ আসবে আর আমরা নৃত্য করে বরণ করব না, এটা তো হয় না। সেই দেখেন এখানে নৃত্য করে বরণ করা হচ্ছে। আর এখানে দেখেন আমার মেয়ে, মাশাআল্লাহ কিউট লাগছে না? এটা হলো মারিয়া, আমার বড় বোনের মেয়ে। সো এখানে আমরা বসেছিলাম, আর মার্জানা দেখেন 1 ঘন্টা পরে আসছে। সে রেডি টেডি হয়ে একদম টিপটপ করে সেজে তারপরে আসছে, আমাদেরকে বলতেছে হ্যাঁ দেখো আমাকে কত সুন্দর লাগছে। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলেছেন। আর তাদের 2 বোনের লেগে গেল ছবি তোলাতে, আর আমি এখানে একা একা বসে থাকলাম। তারপরে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, জায়ানকে বললাম চলো এখন তো বাসায় যেতে হবে। জায়ানকে যখনই বাবুল্যান্ড থেকে বের করলাম, জায়ান তো বলে আমি আইসক্রিম খাবো। তা আমি ভাবলাম যেহেতু আমার ছেলেটা অনেক টায়ার্ড, সো একটা আইসক্রিম কিনেই দিই। এখন আইসক্রিম কেনার পরে আমি যেখানেই যাচ্ছি মজার মজার খাবার পাচ্ছি। এই যে দেখেন, এই আপুটা তার নিজের হাতে হোমমেড খাবার এখানে বিক্রি করছে, ওনার হাজবেন্ড অনেক সাপোর্টিং। সো এখানকার রসগোল্লাটা আমি মুখে দেওয়ার পরে আমার মনে হচ্ছে পুরো মিলিন হয়ে গেল। আমি আমার পছন্দের একটা ডেজার্টের দোকানে চলে গেলাম, যেটা আমার শাশুড়ি মারও খুব পছন্দ। তো এই ডেজার্টটা নিতে নিতে আমি আমার শাশুড়িকে খুব মিস করতেছিলাম, কারণ আমার শাশুড়ি এটা টুকটুক টুকটুক করে রাতের বেলায় খাইতো, আমার যে কি সুইট লাগতো। জায়ানের চকলেট পছন্দ, জায়ান চকলেট খেলো। এই আপুটা আমাদের জন্য আবার শর্মা নিয়ে আসলো ফ্রিতে। চিন্তা করেন মানুষজন কত মানে আপনাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। তারপর আমার হাজব্যান্ড চলে আসলো অফিস থেকে, সেও এসে একটু ঘোরাঘুরি করলো আমাদের সাথে। আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমার হাজব্যান্ডের মনে হলো যে কালকে যেহেতু পয়লা বৈশাখ, চল আজকে রাতে আমরা একটু ঘুরবো বাচ্চাদেরকে নিয়ে। তা আমি বললাম কেন ঘুরবো, কি জন্য বলো না? পরে ও বললো যে তোমার জন্য সারপ্রাইজ আছে। তা আমি বললাম কি সারপ্রাইজ? তারপর আমরা নিচে নেমে গেলাম। নামার পরে যে দেখো জায়ান আর হলো জায়ান, তারা 2 ভাই বোন একজন আরেকজনকে আদর করছে। আর দেখো বড় ভাই যে কি কেয়ারিং, মাশাআল্লাহ। আমার মেয়েকে সে কোলে নিল, প্রপার ভাবে সিটিং করাইলো বোনকে, করে তারপর হলো সে সিটে যেয়ে বসলো। মানে জায়ানের সাথে জারার একটা আলাদাই বন্ডিং, এই বন্ডিংটা আমার খুবই ভালো লাগে। তারপর আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। ও এর মাঝখানে সারপ্রাইজটা বলি নাই তো আপনাদেরকে, আমার হাজবেন্ড আমাকে পয়লা বৈশাখ উপলক্ষে এই চুড়িগুলো গিফট করেছে। তারপরে আমরা এখানে এসে অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। বেসিক্যালি আমি এসেছিলাম আমার ডেজার্টটা খেতে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইলাম। কিন্তু তারা যেহেতু 3-4 জন আসছে, এখন না খেয়ে তো যাবে না, তারা পিৎজা যত ধরনের খাবার আছে সব খাবার সুন্দর করে অর্ডার দিয়ে দিল। আমি যে ডেজার্টটা খেতে এসেছি, এই ডেজার্টটা ওই ডেজার্টটা না, ভুলে আরেকটা ডেজার্ট অর্ডার দিয়ে দিয়েছে। যাই হোক, আমি হলো
ডেজার্টটা মজা করে খাচ্ছিলাম। খেতে খেতে আপনাদেরকে বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।